প্রিয় ভিউয়ার্স, অনেকদিন পর ফিরে এলাম সুব্রত ইংলিশ লার্নিং চ্যানেলে। আপনাদের ভালোবাসার একটি ইউটিউব চ্যানেল সুব্রত ইংলিশ লার্নিং চ্যানেল। আজ আমরা শিখতে চলেছি ছোট্ট ইংরাজির একটা পার্ট, ইংরাজির একটা বিষয়, যার নাম আর্টিকেল বা ডিটারমিনার, যাকে আমরা নাম দিয়েছি ছোট্ট অ্যাডজেক্টিভ। এখানে আমরা দেখব যে অ্যাডজেক্টিভ হিসাবে আর্টিকেল কিভাবে কোথায় কোথায় প্রয়োগ হয়। তো ভিউয়ার্স, আমরা অনেকেই জানি না যে আর্টিকেল বা ডিটারমিনার অ্যাকচুয়াল পার্টস অফ স্পিচের মধ্যে কোন ভাগে পড়ে। আজকে আমরা জেনে নিচ্ছি যে এটা একটা অ্যাডজেক্টিভের ভাগের মধ্যে পড়ে। তো এটা কয় প্রকার? এটা হচ্ছে দুই প্রকার। প্রথমত ইনডেফিনাইট আর্টিকেল আর ডেফিনাইট আর্টিকেল। ইনডেফিনাইট অর্থে যেগুলো নির্দিষ্ট করে কিছু বোঝায় না, অথচ একটি বোঝায়, তো সেগুলোই হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। তাদের নাম হচ্ছে এ আর অ্যান। আর ডেফিনাইট আর্টিকেল, যার নাম দি, অর্থাৎ এটি নির্দিষ্ট করে বোঝায় কোনো বস্তু বা ব্যক্তি, তাদেরকে নির্দিষ্ট করে টি টা খানাখানি যোগে যেসব বস্তু থাকে বা ব্যক্তি থাকে তাদেরকেই আমরা দি বলে উল্লেখ করে থাকি। তো বন্ধুরা, চলো একটু দেখে নিই যে আর্টিকেল বা ডিটারমিনার এ অ্যান অর্থাৎ ইনডেফিনাইট যে আর্টিকেলগুলো রয়েছে তাদের কিছু রুলস এবং ব্যবহার দেখে নিই। প্রথমত আসি অ্যানের ব্যবহার, অর্থাৎ একটি। এই একটি দিয়ে কিভাবে আমরা অন্য বস্তু বা ব্যক্তিকে বোঝাই। প্রথম রুলস, ভাওয়েল দিয়ে শুরু হওয়া ওয়ার্ডের একটি বোঝাতে আমরা ব্যবহার করি অ্যান। কিরকম? এক্সাম্পল দেখো, অ্যান এগ অর্থাৎ একটা ডিম, অ্যান আউল একটা পেঁচা, এরকম আরও অনেক কিছু আছে যাদের ক্ষেত্রে আমরা ভাওয়েল দিয়ে শুরু হওয়া ওয়ার্ডগুলোর আগেই বসিয়েছি অ্যান। তো বন্ধুরা, চলো দ্বিতীয় নম্বরে যাওয়া যাক। সেটাতে দেখতে পাচ্ছি কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া, অথচ সাউন্ড হবে ঠিক যেন ভাওয়েল। তো এরকম ক্ষেত্রে একটি বোঝাতে তাদের আগে অ্যান বসবে। যেমন অ্যান এম এ অর্থাৎ একজন মাস্টার অফ আর্টস, অ্যান এলএলবি যিনি এলএলবি করেছেন, তাদের একজন বোঝাতে আমরা অ্যান ব্যবহার করব। তাহলে এল এম এদের উচ্চারণের আগে যে উচ্চারণটা হয়ে গেছে সেটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, তো তাই জন্য তাদের আগে বসেছে অ্যান। ওকে, নাম্বার 3, এইচ দিয়ে শুরু হওয়া, অথচ এইচের উচ্চারণ যখন সাইলেন্ট থেকে যাবে তখন আমরা সেক্ষেত্রে ব্যবহার করব অ্যান। এটি খুব গুরুত্বপূর্ণ। যেমন অ্যান আওয়ার, অ্যান আপ অ্যান আওয়ার, অ্যান অনারেবল পারসন। তো এরকম যা যা আছে, তো সেক্ষেত্রে এইচের উচ্চারণ যখন সাইলেন্ট হয়ে পরের ভাওয়েলকে ধরে নেয় তখন আমরা সেক্ষেত্রে অ্যান ব্যবহার করি। চলো এবার রুলস, ইউজেস অফ এর রুলসে যাওয়া যাক। ইউজেস অফ এ, এর রুলসের কি আছে? 1 নম্বর হচ্ছে কনসোনেন্ট রয়েছে এমন সব নাউন বা প্রোনাউনের পূর্বে আমরা এ বসাই। তাদের যদি সেটা একবচন থাকে তবে, অর্থাৎ একটি বোঝাতে বা একজন বোঝাতে। যেমন এ বয় মানে হচ্ছে একটি বালক, সেক্ষেত্রে এ, এবং এর প্রথমেই রয়েছে কনসোনেন্ট বি। এখানেও এ, তার প্রথমেই রয়েছে কনসোনেন্ট জি। তো এরকম ক্ষেত্রে আমরা অবশ্যই করে ব্যবহার করব একটি বোঝাতে এ। 2 নম্বর রুলস, নাউন বা প্রোনাউনের প্রথমে যদি ভাওয়েল সাউন্ড থাকে, সেই ভাওয়েল সাউন্ডটা অবশ্যই ইউ, উচ্চারণটা ইউ, প্রোনাউন্সিয়েশন ইউ হলে তাদের একটি বোঝাতে আমরা ব্যবহার করব এ। যেমন এক্সাম্পল নিয়েছি, এ ইউনিভার্সিটি, এ ইউ অর্থাৎ একটি ভেরি, আর ইউনিভার্সিটি অর্থে একটি বিশ্ববিদ্যালয়। তো এরকম বোঝাতে আমরা অবশ্যই করে ব্যবহার করব
এ। ওকে, নাম্বার 3, ইংরেজি লেটার ও দিয়ে শুরু হওয়া যেসব শব্দ এবং তাদের উচ্চারণ যদি ওয়া বা ওয়া মতো হয়, তবে তাদের পূর্বে একবচন বোঝাতে আমরা অবশ্যই করে এ ব্যবহার করব। যেমন এ 1 রুপি নোট, ওকে, এ 1 ডে ক্রিকেট, এরকম ইত্যাদি। নাম্বার 4, যে কোনো টি বোঝাতে, অর্থাৎ যে কোনো একটা, যে কোনো টি এরকম যদি আমরা কিছুতে বোঝাই, তাহলে অবশ্যই করে সেক্ষেত্রে আমরা তার আগে ব্যবহার করব এ। যেমন এক্সাম্পল হচ্ছে আই নিড আ পেন, আমার একটা দরকার, ওই পেনগুলোর মধ্যে একটা দরকার, তাই আমরা করেছি আই নিড আ পেন, আমার একটি পেন দরকার। নাম্বার 5, কোনো শ্রেণীর একটি বা একজন যদি বোঝায়, তাহলেও সেক্ষেত্রে এ ব্যবহার করতে হবে। যেমন এ কাউ, এ মানে কাউয়ের পুরো জাতিটার থেকে একটাই বোঝাচ্ছি, এ কাউ ইজ আ ইউজফুল অ্যানিম্যাল, একটা পুরো গরু জাতি থেকে একটাকে তুলে এনেছি এবং সে আমাদের অবশ্যই করে খুব প্রয়োজনীয় একটা প্রাণী। নাম্বার 6, তো এর সাধারণ একটি নির্ধারক ডিটারমিনার বোঝাতে এ ব্যবহার করা হয়। যেমন এ ফিউ মানে অল্প কিছু, এ লট অফ মানে প্রচুর পরিমাণে তার মধ্যে কিছু। তো এক্ষেত্রেও আমরা সাধারণভাবে এ ব্যবহার করি। চলো এবার চলে যাই আমরা পরের যে ডিটারমিনার বা আর্টিকেল রয়েছে, সেটার নাম হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, যার নাম দিয়েছি আমরা দি। অর্থাৎ এ ডেফিনিট করে বুঝিয়ে দেয়, অর্থাৎ নির্দিষ্ট করে বুঝিয়ে দেয়, কোনো কাউকে বা কোনো প্রাণীকে, কোনো বস্তুকে নির্দিষ্ট করে বোঝায়, তাই এটা হচ্ছে দি। তো বন্ধুরা, আমার এই চ্যানেল যদি ভালো লেগে থাকে এবং আমার এই পড়ার চ্যানেলটি যদি আপনাদের খুব মনোগ্রাহী হয়, তবে অবশ্যই করে সুব্রত ইংলিশ লার্নিং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। কমেন্ট করতে একটু ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট আমার চলার পথের পাথেও। তো বন্ধুরা, আমরা চলে যাই ব্যবহার দি, অর্থাৎ এর কিছু ব্যবহার রয়েছে এবং রুলস রয়েছে, সেই রুলসগুলো ফলো করতে হবে। আর বন্ধুরা, হ্যাঁ, এই যে আর্টিকেল বা ডিটারমিনার আমাদের প্রায় প্রত্যেক ক্লাসেই এর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যবহার আমরা দেখতে পাই এবং পরীক্ষায় অবশ্যই করে আসে। শুধু ছোটদের নয়, আমরা দেখেছি বিভিন্ন বড় বড় পরীক্ষাতেও এই ধরনের আর্টিকেলের ব্যবহার এবং প্রিপোজিশনের ব্যবহার অবশ্যই করে কম্পালসারি থাকে। তো বন্ধুরা, এটাকে কিন্তু অবশ্যই প্রত্যেকে দেখবে এবং কোনোভাবে নেগলেক্ট করবে না। তো আরেকটি বিষয় হচ্ছে যে আমার এই ভিডিওগুলো একটু স্কিপ করবে না, তাহলে সম্পূর্ণ বোঝা যাবে না। তো চলো আর বেশি বিস্তারিত না বলে আমরা চলে যাই দি এর রুলসে। এখন দেখি আমাদের 1 নম্বর রুলস, দি পূর্বে উক্ত, অর্থাৎ পূর্বে বলা হয়েছে, ইংলিশটা দিয়ে দিয়েছি অ্যাফোরসাইড। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে যায় দি। যেমন এক্সাম্পল হচ্ছে আই হ্যাভ আ পেন বাট দ্য পেন ওয়াজ টু ওল্ড, অর্থাৎ আমার একটি পেন আছে কিন্তু সেটা খুবই পুরনো। আই হ্যাভ আ পেন বাট দি পেন ওয়াজ সো ওল্ড, অর্থাৎ দিটা এখানে ওই পেনের জন্য ব্যবহার করা হচ্ছে যে পেনটা আগে উল্লেখ করা হয়েছে, সেই জন্য দি ব্যবহার করা হয়েছে। বোঝা গেল? ওকে, নাম্বার 2, রুলস নাম্বার 2 চলে আসি। নদী, সাগর, পর্বতমালা, জাহাজ, উপকূল, খবরের কাগজ, ধর্মগ্রন্থ প্রভৃতি নাম হলে তাদের পূর্বে অবশ্যই করে দি ব্যবহার করতে হবে। যেমন দ্য টাইটানিক একটি জাহাজের নাম, বিখ্যাত জাহাজ, আমরা সকলেই জানি। দ্য পার্সিয়ান গালফ অর্থাৎ পারস্য উপকূল, এটাও আমরা সকলে জানি। তো এই যে পারস্য উপকূল, তারপরে দি গাঙ্গেস, দি নাইলস, তো এই ধরনের নদী তাদের নামের আগেও কিন্তু দি ব্যবহার করতে হবে, অথবা দ্য বাইবেল, দ্য কোরআন ইত্যাদি ইত্যাদি। তো এদের আগে সবার আগে দি ব্যবহার করতে হবে। নাম্বার 3,
জাতি, রাজনৈতিক দল, সম্প্রদায় প্রভৃতির নামের পূর্বেও কিন্তু দি ব্যবহার করতে হবে, সেম অ্যাজ প্রিভিয়াস। তো যেমন দি ইন্ডিয়ানস, দি আমেরিকানস ইত্যাদি ইত্যাদি। নাম্বার 4, সিঙ্গুলার কমন নাউন। এর পুরো শ্রেণী বা সিঙ্গুলার নাউনের বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি অর্থে আমরা ব্যবহার করি দি। যেমন যদি আমরা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে দেখি যে গরুর জাত, গরু জাত একটাই, সেটা হচ্ছে কাউ, তো দি কাউ। সিঙ্গুলার কমন নাউন এর পুরো শ্রেণী বা সিঙ্গুলার নাউন এর বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি আছে, এই অর্থে আমরা অবশ্যই করে দি ব্যবহার করব। যেমন একটা উদাহরণ হচ্ছে সিঙ্গুলার কমন নাউনের জন্য দি কাউ, অর্থাৎ কাউ জাতটাকেই বোঝাচ্ছে, তাহলে এই কাউটাকেই সিঙ্গুলার কমন নাউন, পুরো গরু জাতির মধ্যে একটা। আচ্ছা, পরেরটা হচ্ছে দ্য সান, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে একটিই আছে। আমরা নিয়মটা বলেছিলাম, পুরো সিঙ্গুলার নাউন এর বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি আছে, এরকম বোঝালে আমরা অবশ্যই করে দি ব্যবহার করব, দি সান, দি মুন ইত্যাদি ইত্যাদি। নাম্বার 5, মানুষের পুরো একটি শ্রেণীর অ্যাডজেক্টিভ, পুরো একটা শ্রেণীর অ্যাডজেক্টিভ বইয়ের পূর্বে আমরা ব্যবহার করব দি। যেমন দি রিচ ক্যান বাই ইট, অর্থাৎ পুরো পৃথিবীতে যত ধনী আছে সেই ধনীরাই কেবলমাত্র এটা কিনতে পারে। দ্য রিচ, অর্থাৎ রিচ বলতে এখানে পুরো ধনী লোকেদের বোঝানো হয়েছে এবং তারাই এটা কিনতে পারে। মানুষের পুরো শ্রেণীর অ্যাডজেক্টিভ একটা, দ্য রিচ। ওকে, তার পূর্বে দি বসেছে। নাম্বার 6, কংক্রিট নাউন যদি অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হয় তবে সেক্ষেত্রেও আমরা কিন্তু দি ব্যবহার করব। যেমন দ্য মাদার, এখানে দা ব্যবহার করেছে, মাদার ব্যবহার করেছে, মাদারের জন্য দা ব্যবহার করেছে। রোজ ইন হার হ্যান্ড অ্যাট দ্য সাইড অফ পোর চাইল্ড, অর্থাৎ যেই মাত্র তিনি একটা শিশুকে দেখেছিলেন, তো সেই শিশুকে দেখা মাত্রই তিনি কোলে তুলে নিয়েছিলেন। তো সেক্ষেত্রে এই যে দি মাদার, এটা ছিল একটা কংক্রিট নাউন এবং একে অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত করে দেওয়া হয়েছে। মাদার তখন কি হয়েছে, সাইট হয়েছে, দেখে নিয়েছে, তাই জন্য সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছি দি মাদার। ওকে, তাহলে আমরা এইভাবে সমস্ত ব্যাপারটা বুঝে নিলাম, অর্থাৎ আর্টিকেল বা আরেকটা কথা বলি ডিটারমিনার, এগুলো হচ্ছে ছোট্ট অ্যাডজেক্টিভ, অর্থাৎ পার্টস অফ স্পিচে অবশ্যই করে আর্টিকেলগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবেই দেখানো হয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরে কোনো ক্লাসে। তত সময় সকলকে নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।